আমাদের প্রিয় বাংলা ভাষা এমন একটি উৎকৃষ্ট ভাষা যার শব্দ এবং সাহিত্য ভাণ্ডার অপরিসীম। যে কোনো উৎকৃষ্ট ভাষার একটি প্রধান সম্পদ হচ্ছে প্রবাদ, ইংরেজিতে যাকে বলে প্রোভার্ব। বাংলা ভাষায় প্রাচীনকাল থেকেই অনেক প্রবাদ লোকমুখে বা সাহিত্যে প্রচলিত আছে। এই রকমই একটি প্রচলিত প্রবাদ হচ্ছে জগা খিচুড়ি। এই প্রবাদটির অর্থ নানা রকম জিনিস মিশিয়ে এক বিচিত্র উপস্থাপনা, অর্থাৎ অবান্তর, এলোমেলো ইত্যাদি বিষয় মিলিয়ে এক অস্পষ্ট উপস্থাপনা। এই প্রবাদটি সাধারণত লোকমুখে প্রচার পেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান জীবনে অনেক ক্ষেত্রেই আমরা এই প্রবাদটির প্রয়োগ করে থাকি। প্রবাদের উৎস সন্ধানে গ্রন্থের রচয়িতা সমর পাল মহাশয়ের মতে জগা অর্থে অনেক সময় জগন্নাথকে বোঝানো হয়। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে জগন্নাথকে জগা বলে সম্বোধন করে থাকে। উড়িষ্যায় জগন্নাথের মন্দিরে জাতপাতের ব্যাপারে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই। এখানে সব শ্রেণীর বা সব জাতের মানুষের জন্য একই হাঁড়িতে অন্ন রান্না করার চল রয়েছে, আর এই রান্না সব শ্রেণীর মানুষরা মহা আনন্দে ভক্ষণ করে থাকে। অতএব জগন্নাথ ক্ষেত্রে সবার জন্য রান্না করা খিচুড়ির নামই জগা খিচুড়ি। উন্নাসিক কুলিনদের কাছে জগন্নাথ ধামে ভেদাভেদহীন এই খিচুড়ি ভক্ষণ আদিকাল থেকেই প্রশংসনীয় নয়। তাই ব্যঙ্গাত্মক সুরে তারা সবার জন্য রান্না করা খিচুড়িকে জগা খিচুড়ি নামে অভিহিত করেছেন। জগা খিচুড়ি শব্দের ব্যুৎপত্তিগত উৎস নিয়ে আরও একটা গল্প রয়েছে। কথিত আছে জগন্নাথ নামে একজন বৈষ্ণব সাধক ছিলেন। তিনি সারাদিন হরিনামে মগ্ন থাকতেন। শোনা যায় তিনি দিনের বেলা একবার তার সাধন কুটির থেকে বেরিয়ে ভিক্ষা করতেন। সেখানে চাল, ডাল, আলু, সবজি এইসব ভিক্ষায় পেতেন। তারপর ঘরে পৌঁছে সেই চাল, ডাল, আলু, সবজি যা পেয়েছেন সেগুলো একসঙ্গে রান্না করে খেতেন। শুধু তাই নয়, এই খিচুড়ি তিনি অন্য অভাবীদেরও খাওয়াতেন। অভাবী লোকের কাছে তিনি ক্রমশ জনপ্রিয় হতে থাকেন। স্থানীয় লোকেদের কাছে জগন্নাথ অপভ্রংশ হয়ে জগা নামে পরিচিত হতে লাগলেন। আর এই জগার রান্না করা খাবার বা খিচুড়ি থেকেই এই শব্দের উৎপত্তি বলেও অনেকে মনে করেন।